চলে যাচ্ছে আজকে ভাইয়া কত কেজি হয়েছিল? কত কেজি? 6 কেজি 600। ভাইয়াদের কত নাম্বার টিকিট হয়েছে? ভাইয়া কত নাম্বার টিকিট হয়েছে? 64 নাম্বার টিকিট পেয়ে কি সন্তুষ্ট? জি সন্তুষ্ট। একসাথে আপনারা? আপনি কি মাছ ধরতে পছন্দ করেন? প্রথম স্থান অধিকার করেছেন। এটা কি মাছ? কাতলা। কাতল মাছ? জি। কাতল মাছ। এটা কত কেজি হয়েছিল ভাইয়া? 9 কেজি 950 গ্রাম। আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল সদর, টাঙ্গাইল ডিসি লেকে। এখানে আজকে ৭৫,০০০ টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করছে। এখানে সর্বমোট টিকিট হয়েছিল ১০১টা। একটা টিকিটের মূল্য ছিল ৭৫,০০০ টাকা। এই ৭৫,০০০ টাকার টিকিটে যে সবচেয়ে বড় মাছটা ধরতে পারবে সেই পাবে ১৫ লক্ষ টাকা। এছাড়া আরও ১৩টা পুরস্কার ছিল। সর্বমোট ৩৪,৩৫,০০০ টাকার পুরস্কার ছিল এই টাঙ্গাইল ডিসি লেকে। সারা বাংলাদেশ থেকে শিকারী ভাইরা এসেছিল এইখানে মাছ ধরতে। তাদের একটাই লক্ষ্য, সবচেয়ে বড় মাছটা ধরতে হবে। আর এই বড় মাছ ধরার জন্য তারা বিভিন্ন রকম টোপ তৈরি করছিল। একজনের টোপের ধরন ছিল এক রকম। কে কার থেকে ভালো টোপ তৈরি করতে পারবে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। টাঙ্গাইল ডিসি লেকে সবচেয়ে বড় মাছটা কে ধরতে পারবে আর কে পাবে এই ১৫ লক্ষ টাকা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আমি ছুটে চলেছি পাবনা শহর। ৩ ঘন্টায় টাঙ্গাইল চলে এসেছি। এসে দেখি শত শত মানুষ ভিড় করেছে। রাত বাজে ২টা। দেখুন কত মানুষ এসেছে এই টাঙ্গাইল ডিসি লেকে মাছ ধরার জন্য। সবাই অপেক্ষায় আছে কখন টিকিট দেবে, তারপর পরই মাছ ধরা শুরু হবে। কম্পিটিশনে মাছ ধরা সব থেকে বেশি অংশগ্রহণ করেন চট্টগ্রামের শিকারী ভাইরা। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই মাছ ধরার জন্য ছুটে চলে আসে। সকল শিকারী ভাইরা সব কিছু প্রস্তুতি নিচ্ছে। সবাই কিন্তু টোপ চার সব কিছু রেডি করছে এই রাতেই। টিকিট উঠানো শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন শত শত মানুষের ভিড়। ১০১টা আসন। কে কোন আসন পাবে সেটাই এখন দেখে নেওয়ার পালা। এক এক করে সকল জেলার শিকারী ভাইরা আসবে এবং এক এক করে টিকিট নেবে এবং সকাল ৬টা বাজলে কিন্তু বড়শি ফেলানো শুরু হয়ে যাবে। টিকিট উঠানো শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সকল জেলার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে এই টিকিট নেওয়ার জন্য। যদি কাউকে চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কত নাম্বার টিকিট হয়েছে ভাইয়া? কত নাম্বার টিকিট হয়েছে? 64 নাম্বার টিকিট পেয়ে কি সন্তুষ্ট? জি সন্তুষ্ট। একসাথে আপনারা? আপনি কি মাছ ধরতে পছন্দ করেন? ঠিক আছে, ধন্যবাদ ভাই। কত নাম্বার টিকিট হয়েছে? ৮২। কোথায় থেকে আসছেন? চট্টগ্রামের শিকারী। ইনশাআল্লাহ টিকিট পেয়ে খুশি তো ভাইয়া? ভাই কত নাম্বার টিকিট হলো? ৪৫ নাম্বার টিকিট। কোথায় থেকে আসছেন? ময়মনসিংহ থেকে। টিকিট পেয়ে খুশি তো ভাইয়া? ঠিক আছে ভাইয়া, শুভকামনা রইল। হ্যাঁ, কত নাম্বার টিকিট হয়েছে? এটা কি এটার মধ্যে পিঁপড়ার ডিম আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আরে কি এখানে দায়িত্ব আছে নাকি এরকম? আচ্ছা, কয়জন আছেন আপনারা? 10 জন। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ কথা হবে আপনাদের সাথে। ঠিক সকাল ৬টায় মাছ ধরা শুরু হবে। ৬টা কিন্তু বেজে গিয়েছে আর সকল শিকারী ভাইরাও প্রস্তুতি নিচ্ছে টোপ ফেলানোর জন্য। হুইসেল বাজার সঙ্গে সঙ্গে এই টোপ নিক্ষেপ করবে সকল শিকারী ভাইরা। যার যার ছিটের সোজাসুজি এই টোপগুলো ফেলতে হবে, আঁকাবাঁকা ফেলা চলবে না। এখানে মাছ ধরতে হলে তাদের নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। দেখেন শিকারী ভাইরা কি সুন্দর করে টোপটা তৈরি করেছে, খুবই যত্ন সহকারে। কারণ এই টোপই আপনার ১৫ লক্ষ টাকা একটা শিকারী ভাইকে এনে দিতে পারে। টোপ ফেলানো কিন্তু শুরু হয়ে গিয়েছে। সবাই প্রস্তুতি নিচ্ছে। অনেকেই কিন্তু একটা দুটা করে টোপ ফেলছে। সত্যি এই দৃশ্যটা আমাদের কাছে খুব দারুণ লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে? একসাথে টোপ ফেলানো দেখতে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুপার থেকে কিন্তু শিকারী ভাইরা বসেছে এবং দুপার থেকে কিন্তু টোপ নিক্ষেপ হবে ইনশাল্লাহ কিছু সময়ের মধ্যেই। এই যে এক এক করে সবাই কিন্তু টোপ ফেলছে। আর কখন যেন কার টোপে বড় মাছটা ধরা পড়ে সেটাই এখন দেখাবো, কার ছিপে কেমন মাছ ধরা পড়ছে। এই টোপ শুধু টোপ না, এই টোপের ভিতরে আছে ১৫ লক্ষ টাকার পুরস্কার। তাই খুবই যত্ন সহকারে এবং খুবই শ্রম মেধা খাটিয়ে এই টোপ তৈরি করছে একটা শিকারী ভাই।
কার টোপ ভালো হবে, কার টোপ মাছ পছন্দ করবে সেটাই কথা। আর এই টোপ যতটা যত্ন করে তৈরি হয়, বাসায় রান্নাও ততটা যত্ন করে তৈরি করা হয় না। দেখে বুঝতে পারছেন যে কত কিছু দেওয়া হয়েছে এই টোপের ভেতর। মাছ ধরার পাশাপাশি এখানে মেলার মতো একটা পরিবেশ তৈরি হয়, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আপনারা এখানকার খাবার পাবেন এবং এখানকার খাবারগুলো খুবই সুস্বাদু এবং আপনার তৃষ্ণা পেলে কুসুরের রসও পাবেন। টাঙ্গাইল ডিসি লেকে এই টোপটা কোন পয়েন্টে দিচ্ছে একটু দেখে নেই। আমাদের ভাইজান কোন পয়েন্টে আজকে টোপটা দেয়, ছেড়ে দিলাম, দেখি কোন পয়েন্টে দিচ্ছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আমরা একদম মিডল পয়েন্টে আছি, আমি যদি দেখাই দিই একদম মিডল পয়েন্টে আছি। আর কোন পয়েন্টে দিচ্ছে আর এই টোপেই কি 15 লাখ টাকা আমাদের ভাই পেয়ে যাবে কিনা সবচেয়ে বড় মাছটা, সেটা আমরা দেখাবো। একদম মিডল পয়েন্টে দিয়েছে, হতে পারে এই টোপেই বড় মাছ। সকাল সকাল একটা মাছ হয়ে গিয়েছে, দেখি এই মাছটা কেমন মাছ সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। শিকারি ভাই কিন্তু মাছটাকে টানছে, সেই যে মাছটা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে। বড় মাছ, এটা কিন্তু বড় মাছ, কাতল হবে। শিকারি ভাই শেষ পর্যন্ত কি মাছটা তুলতে পারবে সেটা আমরা দেখব। দেখেন কি সাইজ, মাশাআল্লাহ বড় সাইজের কাতল। প্রথমেই কিন্তু বড় মাছ ধরে ফেলেছে। এটা কত কেজি হবে সেটাই কথা। সকালের মাছ, সকালেই কিন্তু বড় কাতল ধরা পড়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখুন, মাছটাকে সর্বোচ্চ চেষ্টা করছে শিকারি ভাই নিয়ন্ত্রণ করার জন্য। বড় মাছ বিধায় একটু সময় লাগবে মাছটাকে ধরতে। এটা শুধু মাছ নয়, এটা হতে পারে শিকারি ভাইয়ের জন্য 15 লক্ষ টাকা। দেখুন কি সাইজ, কি সাইজ, বড় কাতল। এটাই কিন্তু শিকারি ভাইয়ের ভাগ্য খুলে দিতে পারে। মাছটা নেট হয়ে যাবে, একদমই কাছাকাছি। এই বুঝি মাছটা নেট হয়ে যাবে। মাশাআল্লাহ নেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দারুণ দারুণ সাইজের কাতল। ভাইয়া আজকে কি প্রথম মাছ? কত কেজি হতে পারে? 3-4 কেজি হতে পারে। সকাল সকাল কিন্তু দেখেন একটা মাছ পেয়ে গেছে, মাশাআল্লাহ ভালো সাইজ। টাঙ্গাইল ডিসি লেকের ভিতরে একটা বানর দেখতে পেয়েছি। বানরটা খুবই বড় এবং শান্তশিষ্ট এবং খুবই মোটা তাজা, আমার কাছে খুব ভালো লেগেছে। বড় মাছ হয়েছে, বড় মাছ। আজকের মনে হয় এটাই সবচেয়ে বড় মাছ হবে। পানির ভিতরে থাকা অবস্থায় কোনটা কত বড় মাছ এটা বলা অনেকটাই কঠিন। শিকারি ভাইয়ের সব কিছু মিলে মনে হচ্ছে এটা বড় মাছ হতে পারে, কারণ অনেক সময় ধরে কিন্তু শিকারি ভাই মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এক সিট থেকে অন্য কয়েকটা সিট কিন্তু পার করে ফেলেছে, তার মানে এটা বড় মাছ হতে পারে। শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা আসলে কি মাছ হয় বা কোন সাইজের মাছ দেখাতে পারি আপনাদের। যে পরিমাণে সুতা নিচ্ছে মনে হচ্ছে বড় মাছই হবে। শিকারি ভাই কিন্তু খুবই প্রস্তুতি আছে এই মাছটাকে তোলার জন্য। বড় মাছ ধরা শুধু শক্তির কাজ নয়, ধৈর্য, কৌশল আর অভিজ্ঞতার বিষয়। সেটাই কিন্তু শিকারি ভাই আজকে প্রমাণ করবে, তার অভিজ্ঞতা কতটুকু, তার ধৈর্য কতটুকু। প্রত্যেকটা শিকারি ভাইকে এইটা কিন্তু মেনে চলতেই হবে, তার ধৈর্যর পরীক্ষা দিতে হবে এবং তার অভিজ্ঞতা কতটুকু রয়েছে সেটাই এখন প্রমাণ মিলবে। মাছটা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে। নেট নিয়ে ভাইজান কিন্তু পানিতে নেমে পড়ছে, আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। অল্প সময়ের মধ্যে মাছটা নেট হয়ে যাবে, একদমই কাছাকাছি। ওরে দাদা, বিগ সাইজ, বিগ সাইজ, এটাও বিগ সাইজের কাতল। দারুণ সাইজের কাতলগুলোই কিন্তু বেশি ধরা পড়ছে, আসলে খুবই বড়, এটাও বড়। মাশাআল্লাহ দেখেন দেখেন বড় সাইজের কাতল। শেষমেশ নেট হবে কিনা সেটাই কথা।
ও দারুণ দারুণ সাইজ, মাশাল্লাহ। অবশেষে শিকারি ভাই ধৈর্যর পরীক্ষা দিয়েছে, তার অভিজ্ঞতার কিন্তু পরিচয় দিয়েছে। শেষমেশ মাছটা নেট হয়ে গিয়েছে এবং মাছের সাইজটা দেখেন, খুবই চমৎকার এবং অসাধারণ। এটা কত নাম্বার পুরস্কার হিসাবে থাকবে সেটা আমরা শেষ পর্যন্ত দেখে নিব ইনশাল্লাহ। টাঙ্গাইল ডিসি লেকে এসে একটু ভিন্ন কিছু দেখতে পেলাম। আমাদের ভাইয়ের দেখেন মাথায় যে ক্যাপটা আছে, এটা তো ফ্যান ঘুরছে না? হ্যাঁ এটা কি সৌরবিদ্যুতের? হ্যাঁ, সোলার সিস্টেম এবং চার্জিংয়েরও ব্যবস্থা আছে। চার্জিংয়ের ব্যবস্থা আছে। এটা কি একদমই নতুন নিয়েছেন না অনেক আগে? হ্যাঁ, একদম নতুন। একদমই নতুন। কত পড়েছে ভাই এটা? অনলাইনে আপনার 950 টাকা পড়ছে। 950 টাকা। হ্যাঁ, সুবিধা কেমন পাচ্ছেন? বাতাস কেমন মোটামুটি এই দিচ্ছে? গরমে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তাহলে যারা ফিশিং করে বা যারা রোদে ঘুরছে বা এমনি এই ক্যাপটা ব্যবহার করলে কি ভালো আরামদায়ক হবে না? হ্যাঁ, আরামদায়ক। ঠিক আছে ভাইয়া, জানার জন্য অসংখ্য ধন্যবাদ। একদম কর্নার সিট থেকে আরও একটা মাছ হয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। যে একদম কর্নার সিটে দেখতে পাচ্ছেন দুপার থেকে কিন্তু শিকারি ভাইরা বসে আছে। একদম কর্নার সিট থেকে বড় মাছ হয়েছে, বিগ সাইজের মাছ হয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের নওগাঁর শিকারি আরমান ভাইয়ের হাতেই মাছটা হয়েছিল, আমরা একটু দেখাই। বড় একটা সাইজের মাছ হয়েছে, আসলে কি মাছ হয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, তো আমরা দেখানোর চেষ্টা করব। একদম কোনাচ্ছির থেকে বড় মাছ, রাকিব ভাই মাছটাকে খেলানোর চেষ্টা করছে। কাছাকাছি আসলে আপনাদের দেখাতে পারবো যে টাঙ্গাইল ডিসি লেকে কেমন মাছ। ও দাদা, বিগ সাইজ, বড় সাইজ, মাশাল্লাহ, সত্যি বড় বিগ সাইজের একটা মাছ হয়েছে। দেখি শেষ পর্যন্ত মাছটাকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা সেটা আমরা দেখাবো। আর আমি যদি একটু দেখাই, দেখেন কি পরিমাণে এখানে শিকারি ভাইরা এসেছে। 101টা সিট হয়েছে, প্রতিটা সিটের মূল্য কিন্তু এখানে ৭৫,০০০ টাকা। প্রথম পুরস্কার কিন্তু এখানে রয়েছে 15 লক্ষ টাকা। আমরা দেখব যে কি মাছ, কেমন মাছ, সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। ও দাদা, বিগ সাইজ, বিশাল 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 সাইজ, পুরো দানব আকৃতির একটা মাছ কিন্তু ধরা পড়েছে, সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। হয়তো নেট হয়ে যাবে, অল্প সময়ের মধ্যেই নেট হয়ে যাবে মাছটা। মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু মাছটা দুঃখের বিষয়, পাঙাশ মাছ, নেট হয়ে গিয়েছে কিন্তু মাছটা পাঙাশ মাছ। এটাতে কোনো পুরস্কার হবে না, কোনো প্রকার পুরস্কার হবে না, কিন্তু মাছটা কিন্তু সত্যি অনেক বড়, দেখে হয়তো বুঝতে পারছেন। দেখেন তার পা কোথায়, মাছের লেজ কোথায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে মাছটা কি সাইজের মাছ। একটু কাছ থেকে দেখাবো, কিন্তু এই মাছে কোনো পুরস্কার হবে না। এখানে রুই, কাতল এবং ব্লাড কাপ, এই মাছগুলোতে পুরস্কার হবে। তো যেহেতু এটা পাঙাশ মাছ হয়েছে, এটা ওজনও দেওয়া হবে না, শুধুমাত্র এটা রেখে দেওয়া হবে। আবারও শিকারির হাতে আবারও মাছ ধরা পড়েছে। এই মাছটা কত বড় হবে সেটাই দেখাবো। দেখেন কি পরিমাণে দর্শক ভাইরা এবং যারা ভিডিও করছে অনেকেই, আমরা অপেক্ষায় আছি এই মাছটা দেখার জন্য যে এটা কি মাছ ধরা পড়লো। শিকারি ভাই পানিতে নেমে পড়েছে এবং নেট নিয়ে অপেক্ষা করছে আমাদের আরও এক ভাই। শেষ পর্যন্ত মাছটা কি নেট হবে কিনা, প্রচুর পরিমাণে দর্শক ভাইরা জড়ো হয়েছে এই মাছ দেখার জন্য। অবশেষে মাছটা নেট হয়ে গিয়েছে। অন্য অন্য মাছের থেকে এই মাছের সাইজটা কিন্তু সত্যি অসাধারণ এবং খুবই চমৎকার। আর শিকারি ভাইয়ের এই মাছটা তুলতে প্রায় আধা ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছে। দেখুন কি পরিমাণে দর্শক জড়ো হয়েছে এই মাছ ধরা দেখার জন্য। শত শত হাজার হাজার মানুষ এসেছে এই মাছ ধরা দেখার জন্য। সত্যি মাছ যেমন ধরতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তার প্রমাণ মিলেছে আজকে। ভাই আমি ঢাকা থেকে দেখছি। ধন্যবাদ দাদা ভাই। মাছটা কি আছে? জি ভাই, এখন আছে।
মাশাআল্লাহ বিগ সাইজের সত্যি কত নম্বর পুরস্কার অধিকার করবে এটা বলতে পারছি না, দেখা যাক কত নম্বর পুরস্কারে আওতায় আসে সেটাই কিন্তু আমরা দেখাবো। বড় মাছ বিগ সাইজের আমরা কাছ থেকে দেখাবো, আপনাদের কাছ থেকে দেখাবো। লাইভটা একটু শেয়ার করে দেবেন, আর আমাদের মূল ভিডিও আসবে কিন্তু ইউটিউব চ্যানেলে। মাছটা এখন নিয়ে যাচ্ছে, ওজন দেবে, কত কেজি ওজন হয় সেটা আমরা জানানোর চেষ্টা করব আপনাদের। কত কেজি ওজন হয় সেটাও জানানোর চেষ্টা করব। এটাই হয়তো হতে পারে প্রথম পুরস্কার। অনেক বড় একটা কাতল মাছ ধরেছে, কত কেজি ওজন হয় সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। অনেকেই কমেন্টে বলেছেন যে ডিজিটাল দাড়ি দিয়ে কেন মাপা হয় না, তো আসলে এখানের পুরাতন ঐতিহ্যটাই তারা ধরে রেখেছে। এখন পর্যন্ত ডিজিটাল দাড়ি কিন্তু ব্যবহার করছে না, সেই পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্যই কিন্তু এরকম দাড়ি দিয়ে কিন্তু এখানে ওজন দেওয়া হয়। মাছের ওজনটা আরেকটু বলার জন্য 8 কেজি ওজন বলছিল, 80 নম্বর মাছের ওজন। কতটুকু হলো কত কেজি হয়েছে? এই মাছটার ওজন হয়েছে 9 কেজি 650 গ্রাম। একদম শেষ সময়ে বড় একটা মাছ ধরা পড়েছে। সময় কিন্তু প্রায় শেষের দিকে, যেহেতু এখানে 5টা পর্যন্ত মাছ ধরা, এখন যেহেতু 5টা বাজে নেই, কিন্তু একদমই শেষ সময়। আর এই শেষ সময়ে মাছটাকে নেট করতে পারবে কিনা সেটাই কথা। আমরা দেখতে থাকবো শেষ সময়ের মাছটা আসলে শিকারি ভাই নেট করতে পারে কিনা। বড় মাছ ধরেছে শিকারি ভাইয়ের হাতে, সর্বোচ্চ চেষ্টা করছে শিকারি ভাই মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য। বড় মাছ আর 15 লক্ষ টাকার স্বপ্ন, এই স্বপ্ন কি পূরণ হবে আমাদের আজকের এই শিকারি ভাইয়ের হাতে? সবাই বলছে এটাই নাকি সবচেয়ে বড় মাছ, শেষ ভালো যার সব ভালো তার। আসলে কি সেটা মিলবে নাকি সেটাই আমরা দেখার চেষ্টা করছি। শিকারি ভাই পানিতে নেমে পড়েছে, নেট নিয়ে অপেক্ষায় আছে আমাদের ভাই। কারণ বড় মাছ বিধায় কিন্তু একটু সময় লাগছে, আর বেশ কয়েকটা ছিপ কিন্তু অলরেডি পেঁচায় নিছে। আর উপরে প্রচুর পরিমাণে দর্শক ভাইরা এই মাছ দেখার জন্য অপেক্ষায় আছে। আমরাও শেষ পর্যন্ত দেখব যে এটাই কি আজকের সব থেকে বড় মাছ হয় কিনা। দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। আজকের সবচেয়ে বড় মাছটা দেখাতে চলেছি আপনাদের। মাছ ধরা অনেকটা ধৈর্যর বিষয়, কৌশলের বিষয়। মাছ কিন্তু এত সহজে উঠবে না, কারণ এটা বড় মাছ। বড় মাছ বিধায় একটু সময় লাগবে। ধৈর্য ধরে দেখতে থাকুন কত বড় মাছ ধরেছে। প্রায় কিন্তু 20 মিনিট হয়ে গিয়েছে, মাছটাকে এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। বারবার কাছে নিয়ে আসছে, বারবারই কিন্তু মাছটা দূরে চলে যাচ্ছে। এখন কিন্তু মোটামুটি অনেকটা কাছে আছে, দেখতেই পাচ্ছেন। ফাত্তা দেখে হয়তো বোঝা যাচ্ছে মাছটা কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছে। এখনো কিন্তু আমরা কেউই দেখতে পাইনি যেটা কি মাছ হয়েছে, কত বড় মাছ হয়েছে। শিকারি ভাই সর্বোচ্চ চেষ্টা করছে মাছটাকে নেট করার জন্য, আর আমরা সেটাই কিন্তু আপনাদের দেখাতে চলেছি। আমি যদি একটাবার দর্শককে দেখাই যেখানে কি পরিমাণে দর্শক ভাইরা জড়ো হয়েছে, একবার দেখুন। প্রায় হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছে এই মাছটা দেখার জন্য। এটাই হতে পারে আজকের প্রথম পুরস্কার, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। 5টা কিন্তু বেজে গিয়েছে, এই যে 5টা কিন্তু বেজে গিয়েছে, আর 5টাই কিন্তু শেষ সময়। আমরা দেখতে থাকি যে আমাদের ভাই সঠিক সময়ে মাছটা তুলতে পারে কিনা। একদমই কাছাকাছি চলে এসেছে, 2টা নেট নিয়ে অপেক্ষা আছে শিকারি ভাইরা।
আমরা দেখানোর চেষ্টা করবো। এটাই হবে হয়তো প্রথম পুরস্কার, এটাই হবে হয়তো প্রথম পুরস্কার। দেখেন, এটাই হবে প্রথম পুরস্কার। একদম শেষ সময়, সময় কিন্তু চলে গিয়েছে, আর শেষ সময় কিন্তু এই মাছটাই পেয়েছে। কি পরিমাণে দর্শক, এই মাছটা কত কেজি হয় সেটাই কিন্তু আমরা দেখাবো। আমরা চলে এসেছি, দেখি মাছটা কত কেজি হয়। গাড়িতে ওজন দিচ্ছে, সময় চলে গিয়েছে 5:10। তার আগে কিন্তু মাছটা ধরেছিল। আমরা দেখানোর চেষ্টা করছি যে মাছটা কত কেজি আছে। অবিশ্বাস্য ঘটনা, অবিশ্বাস্য ঘটনা। আসলে তারা তো লাখ করবে। শেষ সময় যদি এই মাছটা 10 কেজি হয়ে যায় তাহলে কিন্তু প্রথম পুরস্কার নিয়ে যাবে। না না না, 10 কেজি না। এ ভাই মাছ ছাড়ো ভাই, এ ভাই মাছ ছাড়ি দাও ভাই। কতটুকু হয়েছে, ওজন কতটুকু হলো? একটা মিনিট। ওকে ওকে, ঠিক আছে। ওকে, আমরা দেখে নেই মাছটা কত কেজি হয়েছিল। একদম শেষ সময়ের মাছ। এই মাছটার ওজন হয়েছিল 9 কেজি 500 গ্রাম। এই মাছটার যে ধরেছে সে চতুর্থ স্থান অধিকার করেছে, সে পাবে 2 লক্ষ টাকা। এবার যে প্রথম হয়েছে তার সাথে একটু কথা বলে নিব। একদমই তো শেষ সময়, আর মাত্র 20 মিনিট আছে। এখন পর্যন্ত তো আপনি প্রথম স্থান অধিকার করেছেন। জি, তো প্রথম স্থান অধিকার করে কেমন লাগছে? খুব আনন্দ লাগতেছে। এখন আত্মারা দুঃখ দুঃখ করতেছে যে আচ্ছা, কি বলবো, বলার ভাষা নাই। প্রথম স্থান অধিকার করেছেন। এটা কি মাছ? কাতলা। কাতল মাছ। জি, কাতল মাছ। এটা কত কেজি হয়েছিল ভাইয়া? 9 কেজি 950 গ্রাম। 9 কেজি 950 গ্রাম। যেহেতু আরও কয়েক মিনিট আছে, অন্য কারো হতেও পারে, না হতে পারে, আসলে এটা বলা যাচ্ছে না। কিন্তু এখন পর্যন্ত আপনিই প্রথম। কোথায় থেকে এসেছেন আপনি? ময়মনসিংহ মুক্তাগাছা। ময়মনসিংহ মুক্তাগাছা থেকে। জি, যাক, এবার ময়মনসিংহ মুক্তাগাছা থেকে এর পরবর্তীবার তো টিকিট আবারও ঘোষণা করা হয়েছে। আপনি কি আবারও টিকিট নিতে আগ্রহ বোধ করছেন এখানে? আশা আছে। আশা আছে আবারও নেবেন। এই পরবর্তীবার তো প্রথম পুরস্কার রয়েছে 25 লক্ষ টাকা। জি, 1,05,000 টাকার টিকিট করেছে, 25 লক্ষ টাকার পুরস্কার দেবে প্রথম পুরস্কার। তো সেটা তো আপনি অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ, আমিও আসার চেষ্টা করব। ভাইয়া, এই খুশির খবর কি আপনার পরিবার জানতে পেরেছে? জি, জানতে পারছে। আপনার পরিবার কি বলছে? না, কিছু বলে নাই। কিছু বলেনি না? না মানে অধীর আগ্রহে বসে আছে আপনি কখন বাসায় যাবেন। না না, উনি আগ্রহ নাই। আচ্ছা, উনি মাছ মারা দেখতে পারে না। মাছ না, এখনো 21 বছর ধরে উনি আমার মাছ খায় না। আচ্ছা আচ্ছা, এই যে বসে দিয়ে মাছ মারি, খায় না। আপনার অনুভূতিটা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেন এর পরবর্তী গেমটা যেন আপনার প্রথম পুরস্কারটা যেন আপনিই পান। ইনশাল্লাহ দেখা যাক সেটা হয় কিনা। আর আমি যদি সুস্থ থাকি দ্বিতীয় প্রোগ্রামে আসার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।